ওরে মানুষ আল্লাহ এত আদর করে বানাইলো, ওই আদরের সম্মান কি রাখলাম? দুনিয়া আল্লাহ তাআলা আমাদের কাছে কিছুই চাইলো না, বলে নাই তোর বাড়ি গাড়ি সব আমারে দিয়া দে, তোর প্রভাব প্রতিপত্তি ধন সম্পদ আমারে সব দিয়া দে। আল্লাহ তাআলা এগুলা কিছুই চাইলো না। আল্লাহ শুধু চাইলো মানুষ তুমি আম খাবা, জাম খাইবা, তুমি কাঁঠাল খাবা, লিচু খাবা, তুমি মাছ খাবা, মাংস খাবা, গোশত খাবা, সব খাইবা। সব খাওয়ার পরে শুধু আমার হুকুম মানবা, তাতে আমি আল্লাহ তোমার প্রতি খুশি হয়ে যাব। সুবহানাল্লাহ। দুনিয়ায় এমন কোন মালিক আছে যেই মালিক তার নিজের সব কিছু দিয়া দিবে, সে নিজের কাজ করবে, আবার সময় মতো তাকে বেতন দিয়া দেবে? এমন মালিক পৃথিবীতে একজন নাই। কিন্তু মাওলাই কারীম বলে, বান্দারে আজীবন তোমার কামাই তুমি করবা, তোমার খাওয়া তুমি খাইবা, তোমার পড়া তুমি পড়বা, তোমার বাড়িতে তুমি থাকবা, তোমার স্ত্রী নিয়ে তুমি আরামে কাটাইবা, তোমার সমাজ নিয়ে তুমি থাকবা। আমি তোমার এগুলো একটাও কিছু চাই না। সব ব্যাপারে আমি আল্লাহ তাআলা তোমাকে স্বাধীনতা দিয়া দিলাম। তোমার কাছে শুধু আমি একটা জিনিস চাই, তাহলে তুমি শুধু সব কাজের বেলায় আমি আল্লাহর হুকুমগুলি মেনে নিবা। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন sayyi'ati a'malina। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، وأشهد أن لا إله إلا الله، وأشهد أن محمدًا عبده ورسوله، أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد। জোরে আওয়াজে বলার আওয়াজ ছেড়ে আমার সাথে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। মান কানা يشرك بعبادة ربه أحدا. قال النبي صلى الله عليه وسلم: إن أهل الجنة يدخلون على الجنة كل
يوم مرتين أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم محمد صلى الله عليه وسلم اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم لا إله إلا الله 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 সর্বস্তরের জনগণ ও নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়োজিত 14তম বার্ষিক 2022 বিরাট ওয়াজ ও মাহফিল এই মাহফিলে উপস্থিত সম্মানিত সভাপতি এবং প্রধান অতিথি আজকে আমাদের এই মাহফিলের প্রধান মেহমান ও বক্তা জনাব হযরত মাওলানা মুহাম্মদ মিজানুল ইসলাম সাহেব সহ অন্যান্য উলামায়ে হযরত দূর দূরান্ত থেকে আগত সুধীমণ্ডলী পর্দার আড়ালে অবস্থানরত মা ও বোনেরা মহান রব্বুল আলামিন আমাদেরকে আজকে এই মাহফিলে আসার সুযোগ করে দিয়েছেন এজন্য সকলে প্রাণ খুলে কালিমাতুল শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। সম্মানিত সুধী, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আজকের মাহফিলে আসার সুযোগ করে দিয়েছেন। আবারও বলি আলহামদুলিল্লাহ। এই পৃথিবীটা
আল্লাহ পাক কাউকে থাকার জন্য রাখার জন্য বানান নাই। দুনিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন বানিয়েছেন আখিরাত কামাই করার জন্য, আখিরাত উপার্জন করার জন্য। একটা স্থান কিছুদিনের জন্য আল্লাহ নির্বাচন করেছেন, কিছুদিনের জন্য আল্লাহ একটু ঘোরাঘুরির তৌফিক দিয়েছেন। এই সময়টায় যেন সকলে আল্লাহ পাককে পেতে পারে, আল্লাহ পাকের সান্নিধ্য অর্জন করতে পারে, পরিচয় লাভ করতে পারে, করে যেন সকলে কবরে যেতে পারে। এই জন্য আল্লাহ পাক আমাদেরকে এই দুনিয়া এবং আমাদের সকলকে আল্লাহ বানিয়েছেন। বলুন আলহামদুলিল্লাহ। তো এই জন্য পৃথিবীর মধ্যে আল্লাহ তাআলা দেখিয়েও দিয়েছেন, বহু রাজা বাদশাহ আমির উমারা এই দুনিয়া আসছেন, কেউ থাকতে পারেনি। जिनके महलों में हजारों रंग के फानूस थी, जिनके महलों में हजारों रंग के फानूस थी, झार उनकी कब्र पर है और निशान बाकी नहीं। कहा फिरौन को जाकर कुजा नमरूद शुदा हमान, कुजा शौकत अज शाहे, कुजा तख्ती सुलेमान, আমরা সেই মুসলমান। বলুন আলহামদুলিল্লাহ। কত রাজা, কত বাদশাহ, কত আমির উমারা এই পৃথিবীর বুকে এসেছিল, যাদের একটা কথার দাপটে तमाम দেশ থরথর করে কাঁপত, ঠিক কিনা? যাদের একটা হুঙ্কারে মানুষের কলিজার ভিতরে কম্পন সৃষ্টি হয়ে যেত। আজ ওই সকল রাজা বাদশাহ আমির উমারা ক্ষমতাধর লোকেরা আপনার আমার কাছাকাছি 3.5 হাত মাটির নিচে কবরের মধ্যে শুয়ে আছে। ওই কবরের উপরে আশেপাশে পাড়ার গরু ছাগল ভেড়া বকরি বিড়াল গিয়া হাঁটে। ওই 3.5 হাত মাটির নিচ থেকে এত বড় ক্ষমতাধর ব্যক্তিও একটা বিড়াল তাড়াবার ক্ষমতা রাখে না। কুজা ফেরাউন, কুজা কারুন, কুজা নমরুদ শুদা হামান, কুজা শৌকাত আজ শাহে, কুজা তখতে সুলাইমান। এখন জাহাজ গাড়ি হাওয়ায় চলে, ওগো কলে বিধান, বিনা কলে হাওয়ায় চলতো তখতে সুলাইমান। আল্লাহু আকবার। পৃথিবীর মধ্যে আমরা মনে করে থাকি বিজ্ঞানীরা মনে হয় আমাদেরকে অনেক কিছু দিয়েছেন ঠিক, কিন্তু নতুন কিছু দেয় নাই। আল্লাহর যা দেওয়া সেটাকে একটু রূপান্তর করে খুঁজে খুঁজে বের করে দিয়েছে, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন দেখিয়ে দিয়েছেন, তোমরা পৃথিবী সৃষ্টির হাজার হাজার বছর পরে এসে এখন তোমরা বিমান আবিষ্কার করেছো, আর আমি আল্লাহ বহু হাজার বছর আগে দেখা দিয়েছি বিনা কলে, বিনা তেলে, বিনা গ্যাসে, বিনা অক্সিজেনে আমি আল্লাহ রাব্বুল আলামিন সুলাইমান আলাইহিস সালামের সিংহাসনকে বাতাসে উড়াইয়া দেখিয়ে দিয়েছি।
কারীমে আল্লাহ রাব্বুল আলামিন এই কথা এভাবে বলেন, ওয়ালিসুলাইমানার রিহা ওয়ালিসুলাইমানার রিহা গুদুহা শাহরু ওয়া রাওয়াহুহা শাহর। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন সুলাইমানার রিহা গুদুহা শাহরু ওয়া রাওয়াহুহা শাহর। বাতাসকে আমি সুলাইমান আলাইহিস সালামের অধীনস্থ বানিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। এই বাতাসকে সুলাইমান নবী তার সিংহাসন সহ ওখানে বসে সৈন্য সামন্ত খাবার দাবার খাদিম খুদ্দাম সব কিছু সহ বসে বাতাসকে বলতো, বাতাস চলো, এক সকালের মধ্যে 1 মাসের পথ অতিক্রম করে ফেলতো। গুদুহা শাহর ওয়া রাওয়াহুহা শাহর। সকাল বেলায় যদি হুকুম করত 1 সকালের মধ্যে 1 মাসের পথ। সুবহানাল্লাহ। আবার সন্ধ্যা বেলায় যদি বাতাসকে হুকুম করত, সুলাইমানকে আল্লাহ এমন পাওয়ার দিয়েছিলেন, বাতাস 1 সন্ধ্যার মধ্যে আবার 1 মাসের পথ অতিক্রম করাতেন। সুবহানাল্লাহ। পৃথিবীর মধ্যে 4 জন বাদশাকে আল্লাহ রাব্বুল আলামিন নির্বাচন করেছিলেন, যারা পৃথিবীতে সবচেয়ে দম্ভভর এবং ক্ষমতাধর বাদশা ছিলেন। তোর মধ্যে 2 জন ছিলেন মুসলমান। এই 2 জনের মধ্যে একজন হলেন আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম। বলুন সুবহানাল্লাহ। আয় কেরা अरबर सर में का शाद दिगरे राताज बर सर में निहाद आए केरा अरबर सर में का शाद दिगरे राताज बर सर में निहाद। अल्लाह रब्बुल आलमीन सुलाइमान अलैहिस सलाम के तमाम পৃথিবীর শাহী মুকুট পরাইয়া দিয়েছে। এবার বুঝে থাকলে বলুন, এত ক্ষমতাদার বাদশা আল্লাহর পয়গম্বর, আবার অপর দিকে तमाम পৃথিবীর বাদশা হওয়া সত্ত্বেও সুলাইমান নবী এখন দুনিয়ায় আছে না, কবরে চলে গিয়েছে। জোরে বলেন, আরো জোরে বলেন। এবার আসুন দ্বিতীয় আরেকজন, যাকে কুরআনুল কারীমের ভাষায় যুলকারনাইন বলা হয়। আনজিল কারনাইন কুল সাআতলু আলাইকুম মিনহু যিকরা। কুরআনের ভাষায় যাকে যুলকারনাইন বলা হয়, আমাদের পরিচিত ভাষায় যাকে বাদশা সিকান্দার বা ইস্কান্দারিয়া বলা হয়, এই বাদশাকে আল্লাহ রাব্বুল আলামিন तमाम পৃথিবী ভ্রমণের তৌফিক দিয়েছিলেন। সুবহানাল্লাহ। এইজন্য তাকে যুলকারনাইন বলা হয়। আমার ভাইরা, আমার বন্ধুরা, ইতিহাসের মধ্যে লিখে বাদশা যুলকারনাইন 1 বছর 2 বছর নয়, প্রায় 1600 বছর হায়াত পেয়েছিলেন। কত বছর? জোরে কম, আর জোরে কম, সামনে একটু কয় বছর? ধরে নিলাম 1600 বছর। আপনার আমার গোষ্ঠী জ্ঞাতি সব মিললে যদি এখন বর্তমান বয়স হিসাব করা হয়, 1600 বছর হইব তো? জোরে কর, হবে? তার মানে হলো এত হায়াত পাওয়ার পরেও, तमाम পৃথিবীর ক্ষমতা পাওয়ার পরেও বাদশা যুলকারনাইন পৃথিবীতে আছে না, কবরে চলে গিয়েছে। আরো জোরে কান। मौत जिस दिन आ गई मुर्दा की हालत क्या हुई। मौत जिस दिन आ गई मुर्दा की हालत क्या हुई। रूह तन से उड़ गई मुर्दा की हालत क्या हुई। कैसी कैसी खूबसूरत रानिया शहजादिया,
कैसी कैसी खूबसूरत रानिया शहजादिया तन बदन सब गल गई है शक्ल सूरत क्या हुई। अल्लाह अकबर। कैसे कैसे ताजदारा कैसे कैसे ताजदारा बादशाह चल बसे रे वो खजीना बालखाना शान शौकत क्या हुई। अल्लाह अकबर। কি সুন্দর গঠন করে আল্লাহ বানালেন। এই চেহারার সৌন্দর্যের দাম্ভিকতায় বহু নারী এমন আছে ডবল পুরুষকে তালাক দিয়া রিডবল বিবাহ করেছে। বহু নারী এই সৌন্দর্যের দাপটের কারণে এত নানান রকমের অশ্লীলতায় লিপ্ত হয়, তার জানা নাই তোমার চেয়ে জুলেখা সুন্দরী কম ছিল না, তিনিও কিন্তু পৃথিবীতে নাই, কবরের মাছি তাকে গিলে খেয়ে ফেলেছে। আর জোরে কম। অনেক পুরুষ আছে তার বডি হ্যান্ডসাম, কি স্যাম জোরে কম, মাঝে মাঝে কথাও কইতে দিত, কি স্যাম। এই হ্যান্ডসাম পুরুষে কানে দুইটা ইয়ারফোন লাগায়, টাইট ফাইট একটা প্যান্ট পরে, আবার স্কিন শার্ট পরে বা গেঞ্জি পরে, সব স্কিন টাইট একবারে। এবার হাঁটে মনে হয় যেন ওইটার একটা রোবট বানাই রাখছে। আরো জোরে কম। ও যুবকরা রাগ হইও না, আমি এক যুবকরে জিজ্ঞেস করলাম, যুবক তুমি যে টাইট জিন্সের প্যান্টটা পরছো লাভটা কি পাও? কয় হুজুর কলেজে যাই দেখতে পরে আমারও পড়া লাগে। আমি বললাম যদি এত রুকু করতে পারো না, সেজদা করতে পারো না, কয় শুধু রুকু আর সেজদা হুজুর শান্তিতে জীবনে একটু বইতেও পারিনি। যারা জিন্স পরেন বাবাজি সত্য করে কোন আরাম করে বসা যায়, জোরে কোন। আর দেখেন আমার পরনে কি সুন্দর একটা পায়জামা, খালি বসা না, আপনি যদি কোন যে কোনো ভাবে এক্সারসাইজ করতে আমি দেখাইয়া দেব, জোরে কোন। আর আপনার পরনে যে টাইট প্যান্ট আছে, আপনি না ঠিক মতো হাঁটতে পারেন, না দৌড়াইতে পারেন, না আপনি বসতে পারেন, না পেশাব করতে পারেন, আপনিও দাঁড়াইয়া প্রস্রাব করলেন। বন্ধু ও যুবক তুমিও বসতে পারলা না, দাঁড়াইয়া দাঁড়াইয়া রাস্তার পাশে এক জায়গায় প্রস্রাব করলা। তুমি তাকায়া দেখো আল্লাহ তাআলা চতুষ্পদ হায়াওয়ানাত বানিয়েছেন। ওই গরু ছাগল ভেড়া বকরি কুকুর বিড়াল সবাই দাঁড়াইয়া দাঁড়াইয়া প্রস্রাব করলো। ওরে মানুষ তুমি মানুষ হইয়া দাঁড়াইয়া দাঁড়াইয়া প্রস্রাব করলা, তাহলে আমার মাঝে আর ওই কুকুর গরু ছাগলের মাঝে কি পার্থক্য রইল? আছে পার্থক্য? আছে একটুখানি পার্থক্য। পার্থক্য হলো কুকুরেও জানে একবারে দাঁড়াইয়া দাঁড়াইয়া করলে কেমন দেখা যায়, গায়ের ভিতরে ছিটবে। এদিকে দেখবেন কোন জায়গায় দাঁড়াইয়া ঠ্যাংটা একটু জাগায় দিয়ে পর সেই দিকে মারে, জোরে কোন ঠিক কিনা? আর গায়ে কিন্তু এক ফোঁটাও লাগে না, সেই দিকে মারিয়া দেয়। কিন্তু আপনি আমি মানুষ হইয়া রোবটের মতো দাঁড়াইয়া দেওয়ালের লগে এমন জোরে মারতে আসি, সব ছিটটা আমার গায়ে আহে। আরো জোরে কোন ঠিক কিনা? আবার করে তো করে মসজিদের প্রসাবখানায় যাইয়াও দাঁড়াইও করে। এইটা কি করা দরকার? কয়েকটারে আমি কয়েকদিন দোষী কিরে হুজুর বইতে পারি না, কি এক অশান্তি মনে করেন। ইসলাম এত সুন্দর, যেই ব্যক্তি ইসলাম মানবে তার শিশুকাল সুখে যাবে, কৈশোর শৈশব সুখে যাবে, যৌবন সুখে যাবে, বার্ধক্য সুখে যাবে, মরণ সুখে হবে, বিনিময় আজীবন জান্নাতে সুখী হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? জান্নাতে কে কে যাব? আল্লাহু আকবার। আল্লাহ সকলকে কবুল করেন বলে আমিন।
আমার ভাইরা, আমার বন্ধুরা, বিরক্ত হইতেছে? হ্যাঁ, ওয়াজ শুনবেন। আজকে তো আমাদের নিজামুল হক সাহেব আসবেন, অনেক বড় আল্লাহ ওয়ালা মানুষ। তার ওয়াজ শুনে মুনাজাত করে আমরা সবাই বাড়ি যাব, গুনাহ মাফ করে। রাজি আছেন ইনশাআল্লাহ? আমি এর ফাঁকে উনি আসার আগ পর্যন্ত ভাঙা সুরত দিয়ে একটা কথা বলতে আছি। যদি আপনারা বিরক্ত হন তাহলে তোর পাওয়া যাবে না, গাছটি মুস্কা গোল করে বই যাইতেও পারবো না হ্যান্ডা, কারণ হুজুর না আমি তো যেতে পারি না। তবে একটা খুশির খবর হইলো, হযরত কিন্তু এসে পড়েছেন, মাদ্রাসায় আছে আলহামদুলিল্লাহ। হযরত বলছে, হুজুর আমি রাত্রে এখানে থাকবো, কোনো অসুবিধা নেই, যেহেতু মাদ্রাসার মাহফিল, আপনি ধীরে সুস্থে কাজ সেরে যখন আমার যাওয়ার প্রয়োজন মনে করেন তখন বলবেন। আলহামদুলিল্লাহ, কি সুন্দর হযরতের ভাষা। আল্লাহ পাক কবুল করেন, বলি আমিন। আর জোরে বলেন আমিন। যেই কথা বলতেছিলাম, পৃথিবীতে আল্লাহ আমাদেরকে গরু ছাগল বানায়নি, মানুষ বানিয়েছেন। আল্লাহ বলেন, ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আমি বনি আদমকে, আদম সন্তানদেরকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মাখলুক বানিয়েছি, সবচেয়ে সম্মানী এবং দামি বানিয়েছি। সূরা বাকারার মধ্যে আল্লাহ রাব্বুল ইজ্জত বলেন, যেই দিন আমি মানুষ বানাতে চেয়েছিলাম, ফেরেশতা নামক মন্ত্রীদের সাথে আমি একটা পরামর্শ করলাম। পরামর্শটা শোনাই দেব, শুনবেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে কত ভালোবাসেন। وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً قَالُوا أَتَجْعَلُ فِيهَا مَن يُفْسِدُ فِيهَا وَيَسْفِكُ الدِّمَاءَ وَنَحْنُ نُسَبِّحُ بِحَمْدِكَ وَنُقَدِّسُ لَكَ قال إني أعلم ما لا تعلمون وعلم آدم الأسماء كلها ثم عرضهم على الملائكة فقال أنبئوني بأسماء هؤلاء إن كنتم صادقين قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم قال يا آدم أنبئهم بأسمائهم فلما أنبأهم بأسمائهم قال ألم أقل لكم إني أعلم غيب السماوات والأرض وأعلم ما تبدون وما كنتم تكتمون কেমন লাগলো? হ্যাঁ, ভালো লাগলো? এবার বুঝেন তালা, যে আল্লাহ পাকের এই কালাম, আমার গলাটা এমনি বাঙ্গা, শীতকালে ঠান্ডা, আওয়াজও করা লাগে, এর মধ্যে যদি একটু একটু ভালো লাগে থাকে আপনাদের, এই জন্য জিজ্ঞাসি, বুঝছেন না আমার দাফনার লেগে জিজ্ঞাসা করছে, এই জন্য যে আল্লাহ পাকের এই কালাম, ওই আল্লাহ যদি এই কালাম পড়িয়া শোনায়, ব্যাপারটা কেমন হইতে? শুনতে চান আল্লাহর কালাম সবাই? আল্লাহ পড়বে আর আমরা শুনবো। আল্লাহর জবানে কালাম শুনতে কে কে রাজি? আল্লাহু আকবার, হাত তুলে রাখেন। আল্লাহ, আপনি আমাদের সকলকে আপনার কুদরতি জবানে কোরআন শোনাইয়ে, বলুন আমিন। হাত নামান। কোন সময় কখন আল্লাহ শোনাইবে, ওগুলা কি সব আজকে শোনাবো না বাদ দিয়ে দেবো? বলেন, এত কিছু কেমনে শোনাবো? আমার ভাইরা, আমার বন্ধুরা, বলতেছিলাম আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদেরকে মানুষ বানাইছেন। মানুষ বানানোর সময় আল্লাহ তাআলা চ্যালেঞ্জ করেছেন। চ্যালেঞ্জ, ফেরেশতাদেরকে জিজ্ঞেস করলেন, ও ফেরেশতারা, আমি দুনিয়ায় মানুষ নামক কিছু খলিফা, প্রতিনিধি বানাতে চাই। ফেরেশতারা বললেন, ও আল্লাহ, দুনিয়ায় আপনি মানুষ বানাবেন কি জন্য?
আপনার তাসবিহ জপার জন্য আমরা যথেষ্ট। আমরা রুকু করি, আমরা সিজদা করি, আমরা আপনার সব রকম ইবাদতে লিপ্ত আছি। মাওলাই করিম কি জন্য আবার মানুষ বানাইবেন? মানে আল্লাহর সামনে ডাইরেক্ট দৌড়ে চলে কয়ও না যে আল্লাহ বানায়েন না, এটাও কইতে পারে না। আবার কয় আমরাই তো ইবাদত করি, মানে ভিতরে ভিতরে বুঝাইতে চায় না বানাইলেও চলে। ঠিক কি না? এই কথার দ্বারা আপনারা বুঝলেন কি ফেরেশতারা আমাকে বানানোর পক্ষে আছিল না বিপক্ষে? জোরে কোন? বিপক্ষে। আল্লাহ তাআলা ওই কথাটা শুনে বেশ একটা ভালো লাগে নাই। আল্লাহ তো অন্তর্যামী, আনা আলিমুম বিযাতিস সুদূর, আল্লাহ অন্তরের খবর জানে। ঠিক কি না? আল্লাহর কাছে বেশি একটু সুবিধা লাগে না। আল্লাহ কয় ইন্নী আ'লামু মা লা তা'লামুন, তোমাকে তো শুনলাম, কিন্তু আমি এমন বিষয় জানি যে বিষয় তোমরা জানো না। বলুন সুবহানাল্লাহ। এই কথা বলার পরে আল্লাহ পাক যেহেতু ফেরেশতাদের সাথে একটা চ্যালেঞ্জ দিলেন যে আমি কিছু জানি যা তোমরা জানো না, আর তোমরা মানুষ বানাইতে একটু গরিমসি করতেছো, তা আমিও দেখাই দেই যে আমি যাদেরকে বানাবো তারা তোমাদের চেয়ে 1000 গুণে ভালো হবে, উত্তম হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ওই দিনই সুন্দরভাবে আমাদেরকে পাস করাইয়া ফার্স্ট ক্লাস ফার্স্ট বানাইয়া দুনিয়ায় পাঠাইছে। সুবহানাল্লাহ। আমরা আজকে নতুন দামি না, সৃষ্টির শুরুতে আল্লাহ ফার্স্ট ক্লাস ফার্স্ট বানাইয়া আমাদেরকে দামি বানাইয়া দিছে। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে तमाम পৃথিবীর গাছ পাতা তরুণ লতা যোগ কেশা বিলাই খাটা শিয়াল বাঘ ভাল্লুক পাহাড় নদী নালা সাগর পুকুর ডোবা নর্দমা যত কিছু দুনিয়ায় আল্লাহ বানাইছেন সব জিনিসের নামগুলো আল্লাহ আদম আলাইহিস সালামের রূহের মধ্যে রেকর্ড করে দিয়েছে। আদম আলাইহিস সালামকে সব জানাই দিলেন। এটা একটা সহজ एग्जांपल আপনারা বুঝবেন। বর্তমানে মেমোরি কার্ড চেনেন আপনারা? হ্যাঁ, এটার কয়টা 1 কেজি হইব কইতে পারে? 1 কেজি আনলে মনে হয় সারা শহরের মানুষের দিলেও পুরো গোনা। এত ছোট্ট একটা মেমোরি কার্ডের মধ্যে যদি 60 জিবি 70 জিবি 500 জিবি 1000 জিবি কম্পিউটারের মধ্যে যদি রাখা যায়, আল্লাহ পাক আদম আলাইহিস সালামের অন্তরের মধ্যে পৃথিবীর সমস্ত সৃষ্টির নামগুলি কি আল্লাহ রাখতে পারে না? জোরে বলেন পারে? কাদেরে কুদরত তুদারি হর চে খাহি আকুনি, কাদেরে কুদরত তুদারি হর চে খাহি আকুনি, मुर्दा राजा हम तो बख्शी जिंदा बेजा कुनी, वल्लाहु अला कुल्ली शैइन कदीर। আল্লাহ রাব্বুল আলামিন বলে আমি যা খুশি তাই পারি, সব বিষয়ে আমি সর্বশক্তিমান। পৃথিবীর কারো কাছে বুদ্ধি আমার খরচ করা লাগে না, কোনো বিজ্ঞানের কাছে যাওয়া লাগে না, কোনো ইঞ্জিনের সাহায্য নেওয়া লাগে না, কিছুর সাহায্য নেওয়া লাগে না। বিনা সাহায্য সহযোগিতায় পারমিশনে আমি মহান রব্বুল আলামিন নিজের কুদরতে আর শক্তিতে সব কিছুই করতে সক্ষম। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সব কিছুর নামগুলো আল্লাহ আদম আলাইহিস সালামের অন্তরে ঢুকায়া দিলেন। সুম্মা আরাদাহুম আলাল মালাইকা, আল্লাহ রাব্বুল আলামিন এই সব কিছুর একটা রূপ ফেরেশতাদের সামনে উপস্থাপন করলেন। এরপরে ফেরেশতাদেরকে বললেন, ও ফেরেশতারা,
তোমরা এই যত বিষয়গুলি তোমাদের সামনে উপস্থিত করা হলো সবগুলির নামগুলি আমাকে একটু শুনাইয়া দাও। বলুন সুবহানাল্লাহ। ফেরেশতাদের সিস্টেম হলো, আমরা মানুষ যেমন এক জায়গায় বসায় রাখলে এরপর হেন্দে আবার নড়াচড়া করি না, কথা কইয়া দিছে একটা, নিজের আরো 5টা কই, ঠিক কিনা জোরে? কিন্তু ফেরেশতাদেরকে আল্লাহ এমন ভাবেই বানাইছে, আল্লাহ ফেরেশতাদের যাকে যেই কাজে রাখছে সে সেই কাজই করে, টাইম ওয়েস্ট চিন্তা করে না। সুবহানাল্লাহ। এই পাওয়ার আল্লাহ দেয় নাই তাদেরকে, কিন্তু মানুষদেরকে আল্লাহ দিয়েছেন। ফেরেশতাদেরকে যখন সব জিনিসের নামগুলি বলার কথা বলল, বুঝে থাকলে বলেন সব জিনিসের নাম আল্লাহ কারে মুখস্থ করাইছে? আরো জোরে কোন। এখন আল্লাহ জিজ্ঞেস করছে কাদেরকে? ফেরেশতাদেরকে প্রশ্ন আগে কি আল্লাহ বলছে নাকি? জানাইছে কারে? তার মানে প্রশ্ন আগে আদমের কাছে আউট হয়ে গেছে। সুবহানাল্লাহ। জোরে কোন, ঠিক কিনা? এই যে আদম আলাইহিস সালাম রে আল্লাহ আগেই প্রশ্ন আউট করে উত্তর শিখাইয়া দিলেন, এটা কি শত্রুতা করে না ভালোবাসা? ভালোবাসা। আর জোরে কোন। ভালোবাসা। ফেরেশতাদেরকে যে না জানাইয়া প্রশ্ন করলেন, বিরাট পরীক্ষা কিনা? বিরাট পরীক্ষা। এইবার ফেরেশতারা কয়, قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا والله قالوا ফেরেশতারা বললেন সুবহানাক, মাওলাই কারীম তোমার পবিত্রতা আমরা ঘোষণা করছি, লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা। ওগো প্রভু, তুমি আমাদেরকে যা কিছু শিখিয়েছো, যতটুকু শিখিয়েছো, যতটুকু জানিয়েছো, এর বেশি আমরা কিছুই তো জানি না। সুবহানাল্লাহ। লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। ওগো আল্লাহ, তুমি হইলা রাজা দিরাজ, মহাপরাক্রমশালী। মাওলাই কারীম, তুমি আমাদেরকে যা জানাইছো এর চেয়ে বেশি আর কিছুই আমরা জানি না। এই কথা বলার পরে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের সাথে প্রশ্ন উত্তর শেষ। বুঝে থাকলে বলেন ফেরেশতারা উত্তর দিতে পারছে না ঠকছে? আরো জোরে কোন। পাস না ফেল? এবার আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে বলে, ক্বাল ইয়া আদম আম্বিউনি বিআসমাই হাউলা। ও আদম, যত কিছু দেখো সবগুলির নাম এবার তুমি আমার একটু কইরা কইরা শুনাইয়া দাও দেখে দেখে। আদম আলাইহিস সালাম এবার সমস্ত ফেরেশতাদের সামনে আল্লাহ তাআলা কি শুনাই দিতেছে, আল্লাহ এইটা আম, এইটা জাম, এইটা কাঁঠাল, এইটা লিচু, এইটা পাহাড়, এইটা নদী, এইটা পুকুর, সব প্রশ্নে আদম আলাইহিস সালাম পাস। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই দিন পাশ করায়া দিলেন। আল্লাহ তাআলা বলেন, ইন্নী আ'লামু গায়বাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া আ'লামু মা তুবদুনা ওয়া মা কুনতুম তাকতুমুন। আমি আসমান এবং জমিনের সব গায়বের খবর জানি, আর তোমরা কি বাইরে প্রকাশ করছিলা আর কি ভিতরে রাখছো তাও আমি আল্লাহ জানি। সুবহানাল্লাহ। বুঝে থাকলে বলুন, এতক্ষণের মধ্যে আল্লাহ তাআলা মানুষদেরকে ওই দিন পাশ করিয়েছেন কি করার নাই? ফেরেশতারা পাস না ফেল? আল্লাহ দেখায় দিলেন, আমি মানুষদেরকে এত ভালোবেসে বানাইলাম, ওরে মানুষ তোদেরকে বানানোর সময় আমি পাশ করাইয়া দেখাইয়া দিলাম, তোদেরকে আমি কত ভালোবাসি দেখ। ফেরেশতাদের কথা আমি শুনি নাই, আমার মনের চাহিদা অনুযায়ী, পছন্দ অনুযায়ী তোদেরকে আমি বানাইলাম।
শুধু বানাই নাই, পৃথিবীতে যত মানুষ তোমরা রয়েছো প্রত্যেককে আমি সুন্দর সুন্দর আলাদা আলাদা শরীরের কাঠামো দিয়েছি, আলাদা আলাদা রং দিয়েছি, চেহারার গঠন আমি আলাদা দিয়েছি। তোমাদের শরীরের গঠন পৃথিবীর অন্য সমস্ত মাখলুকের চেয়ে সুন্দর বানায়া দিছি। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি তোমাদের গঠন এত সুন্দর বানাইছি, কারো কাছে জিজ্ঞেস করি নাই, পরামর্শ নেই নাই, কোনো ক্যাটালগ আমি দেখি নাই। আমি মাওলাই কারীম পছন্দ করছি আমার মানুষ নামের বান্দারা সবচেয়ে উত্তম হবে, পছন্দের হবে, এই জন্য তাদের গঠন আমি আল্লাহ আহসান সুন্দর করে বানাইছি। এবার বলুন, এমন আল্লাহ যিনি আমাদেরকে এত ভালোবাসলেন, যিনি ফেরেশতাদেরকে ঠকাইয়া পরীক্ষায় ফেল করাইয়া আমাদেরকে পাস করাইয়া চ্যালেঞ্জ করে আমাদেরকে দুনিয়ায় পাঠাইলেন, ওই মাওলাই কারীমের পরিচয় পাওয়ার দরকার আছে না নাই? ওই মাওলাই কারীমের ইবাদত করার দরকার আছে না নাই? ওই মাওলাই কারীমকে জিকিরের সাথে টাকার দরকার আছে না নাই? ওই মাওলাই কারীমের কালামুল্লাহ তেলাওয়াতের দরকার আছে না নাই? আফজালুল আদিয়ান দীনে মুস্তাবি, খাতিমুল আদিয়ান দীনে মুস্তাবি, আফজালে জুমলা কুতুব কুরআনে মাদ, কালামে রোশন পাকে খোদা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সবচেয়ে উত্তম কিতাব যেটা আল কোরআন আমাদেরকে দান করলেন, সবচেয়ে উত্তম ধর্ম আল্লাহ আমাদেরকে দান করলেন, সর্বোত্তম নবী রাহমাতুল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ আমাদের নবী কবুল করেছে। আলহামদুলিল্লাহ, ধরে বলেন আলহামদুলিল্লাহ। আমরা নবীকে নবী পাইয়া বেজার না খুশি? কোরআন পাইয়া বেজার না খুশি? দিন ইসলাম পাইয়া বেজার না খুশি? মান রাজিয়া বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যা ওয়া রাসূলা। যে ব্যক্তি মুহাম্মদকে নবী পেয়ে খুশি হয়ে যায়, কোরআনকে দিন পেয়ে, ইসলামকে দিন পেয়ে খুশি হয়ে যায়, আল্লাহকে রব পেয়ে খুশি হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতি খুশি হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। ওরে মানুষ, আল্লাহ এত আদর করে বানাইলো, ওই আদরের সম্মান কি রাখলাম? দুনিয়া আল্লাহ তাআলা আমাদের কাছে কিছুই চাইলো না, বলে নাই তোর বাড়ি গাড়ি সব আমারে দিয়া দে, তোর প্রভাব প্রতিপত্তি ধন সম্পদ আমারে সব দিয়া দে। আল্লাহ তাআলা এগুলা কিছুই চাইলো না। আল্লাহ শুধু চাইলো মানুষ তুমি আম খাবা, জাম খাইবা, তুমি কাঁঠাল খাবা, লিচু খাবা, তুমি মাছ খাবা, মাংস খাবা, গোশত খাবা, সব খাইবা। সব খাওয়ার পরে শুধু আমার হুকুম মানবা, তাতে আমি আল্লাহ তোমার প্রতি খুশি হয়ে যাব। সুবহানাল্লাহ। দুনিয়ায় এমন কোন মালিক আছে যেই মালিক তার নিজের সব কিছু দিয়া দিবে, সে নিজের কাজ করবে, আবার সময় মতো তাকে বেতন দিয়া দেবে? এমন মালিক পৃথিবীতে একজন নাই। কিন্তু মাওলাই কারীম বলে, বান্দারে আজীবন তোমার কামাই তুমি করবা, তোমার খাওয়া তুমি খাইবা, তোমার পড়া তুমি পড়বা, তোমার বাড়িতে তুমি থাকবা, তোমার স্ত্রী নিয়ে তুমি আরামে কাটাইবা, তোমার সমাজ নিয়ে তুমি থাকবা। আমি তোমার এগুলো একটাও কিছু চাই না। সব ব্যাপারে আমি আল্লাহ তাআলা তোমাকে স্বাধীনতা দিয়া দিলাম। তোমার কাছে শুধু আমি একটা জিনিস চাই, তাহলে তুমি শুধু সব কাজের বেলায় আমি আল্লাহর হুকুমগুলি মেনে নিবা। রাজি আছেন ইনশাআল্লাহ? সব ব্যাপারে আল্লাহর হুকুম মানতে রাজি তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সকলকে কবুল করেন, বলে আমিন। প্রিয় ভাইরা আমার, কুরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
من كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا আল্লাহ রাব্বুল আলামিন বলেন মান কানা ইয়ারজু লিকা রাব্বিহ, যে ব্যক্তি তার রবের সাক্ষাৎ চায়। কার সাক্ষাৎ? কার সাক্ষাৎ? আল্লাহর সাক্ষাৎ আমরা সকলে চাই ইনশাআল্লাহ। কার কার ইচ্ছা আছে আল্লাহর সাক্ষাৎ চাই? আল্লাহু আকবার। মাওলাই কারীম তুমি তাকায়া দেখো, এই হাট লক্ষ্মীগঞ্জ বেসরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাদ্রাসার উদ্যোগের মাহফিলে হাজারো তোমার বান্দারা তোমার সাক্ষাৎ চায়, তোমাকে দেখতে চায়, তোমার সাথে মোলাকাত করতে চায়। মাওলা তুমি আমাকে সহ সকলকে কবুল করে নাও, পর্দার আড়ালে মা বোনদেরকেও কবুল করে নাও। হাত নামান আমার বাবাজিরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ব্যক্তি আমার সাক্ষাৎ চায় তার দুইটা কাজ করতে হবে। কয়টা কাজ? আরো জোরে কোন। ফালইয়ামাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। এক নাম্বার কাজ হলো নিজের আজীবন মৃত্যুর আগ পর্যন্ত সমস্ত কাজগুলি ভালো কাজ করতে হবে, মন্দের কাছে যাওয়া যাবে না। যার সংক্ষিপ্ত হলো নেকের কাজ ছাড়া যাবে না, গুনাহের কাজ করা যাবে না। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ সবাইকে তৌফিক দান করেন বলে আমিন। নেকের কাজের মধ্যে এক নম্বরে নামাজ পড়ব ইনশাআল্লাহ। পড়ব সবাই? সবাই পড়ব? বললে তো দুঃখ লাগে, হাসিও আসে। আপনারা তো পড়বেনই, আমিও জানি, কারণ আপনারা যারা মাহফিলে আসছেন অধিকাংশ এমনি নামাজি। ঠিক কি? হ্যাঁ, জাগো আসলে ওয়াজ দরকার। যারা পশ্চিম দিকে ফিরে না, আহা নামাজ পড়ে না, আল্লাহকে সেজদা দেয় না, তারা মাহফিলেও আসে না, আশেপাশে ঘুরে সময় অযথা, একটু এসে বসে না যে দেখি হুজুররা কি বলে, মনে করে হুজুর গো কাজ মাহফিল করা আর এমনি প্রায় বন্ধের মতো। এর ভিতরে একটু টুকটাক যা কয় আর কি শুনবো, বস্তর কম শুনি না। আল্লাহ আপনাকে শোনার জন্য শুধু পাঠায় নাই, আগেই বলেছিলাম আল্লাহ মানুষ বানাইছে, মানুষ হওয়ার জন্য বানাইছে, ঠিক কিনা? মানুষ যদি মানুষত্ব না থাকে, তার ভিতরে দ্বীন ও ধর্ম না থাকে, সেটার মানুষ থাকে না, সেটা চতুষ্পদ হায়াওয়ানাতের সাথে মিল হয়ে যায়। শুরুতে কইছিলাম না, ঠ্যাং জায়গায় মুতে কে? জোরে কর। কে মুতে? কুকুরে মুতে কইলাম, লেগে আবার আপনারা মাইন্ড করেন না। কুত্তে তো মতি, ধেরেও যদি শুদ্ধ করে কেউ প্রস্রাব করে, তাহলে মানুষের বেলায় কি করবো? এসছে আর একটা শুদ্ধ ভাষা লাগে না পেতে। এই জন্য কুত্তায় ঠ্যাং জাগাইয়া মুতে, আর মানুষও যদি এমন খাড়াইয়া খাড়াইয়া মুতে, তাইলে মুসলমান মোমেন আর গরু ছাগলের মধ্যে কি পার্থক্য রইল? জোরে কর। কোনো পার্থক্য নাই। ওরে গরু ছাগলে যদি তুমি ছেড়ে দাও, যেখান দিয়া ছেড়ে দিবা, কার ধান খেত, কার লাউ গাছ, কার কুমড়া গাছ, এটা কিন্তু গরু ছাগলে চিনে না, ঠিক কিনা? ওর মুখের কাছে যা পায় সেটাই খায়। মানুষ এখন এমন হয়েছে যার ভিতরে দিনের বুঝ নাই, দুনিয়া ঢুকছে, শয়তানি ঢুকছে, লোভ লালসা ঢুকছে, সে ওরকম পশুর মতো হয়ে গেছে, সামনে যা পায় তাই খায়। জোরে কোন ঠিক কিনা? এবার বলেন, সুদ খাওয়া হারাম, এটা ছাগলের জন্য না মানুষের জন্য? ঘুষ খাওয়া হারাম, ছাগলের জন্য না মানুষের জন্য? কিন্তু এখন মানুষে ঘুষ খায়, ছাগল গরুতে অন্তত লাউ পাতা খায়, ঘুষ খায় না। ছাগল গরুতে অন্তত কুমার পাতা খায়, কিন্তু সুদ খায় না। ওরে মানুষ গরু ছাগলের চেয়েও খারাপ হইলাম, এর চেয়ে আফসোস আর কপাল
পুরো পৃথিবীতে কেউ নাই যে আল্লাহ আমাদেরকে আদর কইরা সুন্দরভাবে বানাইলো, কত পছন্দ কইরা বানাইলো। ওই মাওলাই কারীম সুদ খাওয়া হারাম বললেন, ঘুষ খাওয়া হারাম বললেন, অন্যের মাল ঠকায়া খাওয়া হারাম বললেন, জুলুম করা হারাম বললেন, নির্যাতন করা হারাম বললেন। ওরে মানুষ রে, সাপে না বুঝা মানুষের কামড় দেয়, মানুষে বুঝা ইচ্ছা কইরা কৌশল কইরা মানুষের জুলুম করে কামড় দেয়। সিংহের সামনে পারলে ওর অভ্যাসই হলো থাবা দেওয়া, হিংস্র জন্তু। ওর অভ্যাসই হইল মানুষকে আক্রমণ করা। ও বোঝে না, ওর মাথায় আল্লাহ সেই বুদ্ধি দেয় নাই। মানুষকে আল্লাহ আশরাফুল মাখলুকাত বানাইলো, মানুষ বুঝা শোনায় মানুষের উপরে অযথা উল্টা সিধা আক্রমণ করে, কি করে না? আরো জোরে কর। তাহলে ওই জংলার সিংহ, বাঘ আর বিষাক্ত সাপের মধ্যে তুমি আমি মানুষ আব্দুল করিম আব্দুর রহিমের মধ্যে কি পার্থক্য রইল? জোরে কর। আমার ভাই, আমার বন্ধুরা, আসুন মানুষ হইতে হবে। আল্লাহ বলেন তুমি ভালো কাজগুলি করবা, আর কোনদিন দ্বিতীয় নাম্বার কাজ হচ্ছে আমি মাওলাই কারীমের ইবাদতে কাউকে শরীক করব না। করব শরীক? শরীক করব? শরীক করি, আমরা শরীক করি, বহু শরীক করি। খায়ের শরীক। মানুষকে মানুষ এত ভয় পায়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মানুষ মানুষের ভয়, মনে হয় যেন মানুষ না একটা খোদার সামনে গেছে এমন সম্মান করা শুরু করে। ঠিক কিনা? হ্যাঁ, একবারে মাথা নত করিয়া এমনি এমনি একবারে সার 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 কত রকমের যে মানে মনে হয় যেন আরেকজন খোদা এই মাত্র প্রথম আসমান থেকে নাজিল হইছে। বলেন নাউযুবিল্লাহ। অথচ মাথা নত করব কার সামনে? আরো জোরে বলেন। রাগ হইতেছে, বেজার দুঃখ পা। আহা, রোগীর গায়ে ফোড়া হয়েছে, বড় একটা ফোড়া, বুঝেন তো? বিষ ফোড়া। আপনারা কি করেন? ফোড়াই তো, বিষ ফোড়া হয়েছে। এই বিষ ফোড়া আপনি অপারেশন করতে পারেন না, ডাক্তারে পারে। ডাক্তারের কাছে গেছেন, 500 টাকা ভিজিটও দিচ্ছেন, ঔষধ খরচ দিচ্ছেন, অপারেশন থিয়েটারে ঢুকাইছে। ডাক্তারে আপনার এখন ওইসা কি মাথায় তেল মাখবে না অস্ত্র দিয়ে ভারবে? জোরে কর। কে আপনি ডাক্তারের যে ভিজিট দিলেন, ডাক্তারের মাথায় তেল মালিশ করার কথা না? হ্যাঁ, আপনি ওইখানে রোগী হয়ে গেছেন বিস্ফোরা অপারেশনের জন্য। ওই বিস্ফোরা অপারেশনের সময় রোগীর আরাম লাগে না ব্যথা লাগে? জোরে কোন বাবাজি, ব্যথা লাগে? এই যে ব্যথা লাগলো, এখন কি ডাক্তার আর রোগীর শত্রু না আসলে মিত্র? ডাক্তার কি শত্রু না আপন? ডাক্তার কি তাকে ব্যথা দিয়া উপকার করলো না ক্ষতি করলো? যদিও রোগী কিছুক্ষণের জন্য ব্যথা পেয়েছে, কিন্তু ডাক্তারের কথা আজীবন মনে করে, অমুক ডাক্তারের কাছে গেছিলাম, বেচারা খুব ভালো আমার এই সুন্দর অপারেশনটা করছে, অপারেশন সাকসেস। জোরে কোন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, এমনি ভাবে আমরা উলামায়ে কেরাম যারা আছি, ওয়াজের দাওয়াত দিলে 2-4 পয়সা হাদিয়া আপনারা দেন কি দেন না? জোরে কয় 2-4 পয়সা দিচ্ছেন। এখন স্টেজে বৈশা খালি শুধু আপনাদেরকে পাম মারমো, আপনারা খুব ভালো, আপনারা নামাজে পড়তেও দরকার নাই, যত ইচ্ছা সুদ ঘুষ খাইবেন, কোনো সমস্যা নাই, জান্নাতের টিকিট আমি দিয়ে যাব। জোরে কর। এটা কামটা ঠিক হইব তাইলে? ডাক্তার যেমন ভিজিট নিয়ে অপারেশন থিয়েটারে ঢুকাইয়া অপারেশন না কইরা মাথায় তেল মালিশ করলে রোগীর জীবনে কোনো নিষ্পত্তি হবে না। ঠিক তেমনি ভাবে উলামায়ে কেরাম দাওয়াত দিয়ে আনার পরে উলামায়ে কেরামের যদি সহি কথাগুলো না শুনতে পারি, ওই সময় যদি মনে করি তারা আমাদের ক্ষতি করেছে, তাহলেও কিন্তু অন্তরের জঙের কলবের রোগের কোনোদিন কোনো নিষ্পত্তি হবে না। উলামায়ে কেরাম আপনাকে ফারবে, ছিড়বে, সুদের কথা বলবে, ঘুষের কথা বলবে, চুরির কথা বলবে, জিনার কথা বলবে, ডাকাতির কথা বলবে, জুলুমের কথা বলবে, অন্যায়ের কথা
বলবে, রাহাজানের কথা বলবে, সন্ত্রাসের কথা বলবে, যত রকমের কুকর্ম রয়েছে, যত রকমের বদ অভ্যাস রয়েছে, সব রকম গুনাহের কথা উলামায়ে কেরাম স্মরণ করায়া দিবে। এটাই হলো উলামায়ে কেরামদের অপারেশন। আর এই অপারেশন যেই রোগী মেনে নেবে, ওই রোগী আজীবনের জন্য মাওলায়ে কারীমের সাথে সম্পর্ক হয়ে যাবে। আল্লাহ সকলকে কবুল করেন বলে আমিন। আমার ভাইরা, আমার বন্ধুরা, ওয়াজ তো বেশির কোনো প্রয়োজন হয় না। হযরত মুসা আলাইহিস সালামের সময় মানুষের অন্তর আল্লাহ চাইলে মুহূর্তের মধ্যে পাল্টাইয়া দিতে পারে কি পারে না? চাইলে মুহূর্তের মধ্যে মানুষ ভালো হয়ে যেতে পারে। মুসা নবী একদিন আল্লাহ তাআলাকে বললেন, খোদা গো, এই দুনিয়ার মধ্যে সবচেয়ে বদকার, গুনাহগার, অসভ্য মানুষকে আমি তাকে একটু দেখতে চাই। প্রশ্নটা কেমন না? আল্লাহ বলে, মুসা এটা কেমন কথা? কয়, আল্লাহ গো, আমার একটু দেখতে মনে চায় এই বর্তমান সময়ে সবচেয়ে গুনাহগার পাপী ব্যক্তিকে একটু দেখাও। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মুসা, পথের ধারে তুমি বসে থাকবা, সকাল বেলায় যেই ব্যক্তি সর্বপ্রথম তোমার সামনে দিয়া তোমার সাথে সাক্ষাৎ হবে, দেখতে পাইবা, ওই লোকটাই হলো বর্তমান সময়ে পৃথিবীর সবচেয়ে গুনাহগার পাপী। বলুন আল্লাহু আকবার। মুসা নবী অপেক্ষায় বসে আছে। সকাল বেলায় দেখে একটা লোক কোলে একটি 4-5 বছরের বাচ্চা কোলে নিয়ে আস্তে আস্তে টুকটুক করে হেঁটে আসতেছে। সামনে আসছে, চেহারার দিকে তাকাইয়া মনে মনে বড় আফসোস করে। আল্লাহ তো দেখতে কইছে, কোনো প্রশ্ন করা নিষেধ। মুসা আলাইহিস সালাম তার চেহারাটার দিকে তাকাইয়া এখন মনে মনে আফসোস করে। লোকটা হেঁটে হেঁটে আস্তে আস্তে জঙ্গলের দিকে যাচ্ছেন। মুসা আলাইহিস সালাম বড় আফসোস করে, খোদা গো, এই লোকটার ভাগ্যটা এতই মন্দ, বর্তমান সময় সবচেয়ে বড় গুনাহগার, ও তো তোমার জাহান্নামে যাবে, ওর কাছে তো খবর নাই। পেছনে পেছনে ওরা আজরাইল ঘোরাঘুরি করতেছে। কোন সময় যেন আজরাইল ধাক্কা মাইরা কবরে ফলাইয়া দেয়, ওরে তো ফেরেশতারা পিটানি শুরু করবে। বড় বড় অজাগার বিষাক্ত সাপ এসে ওরে ঠোকরানো শুরু করে দিবে। ওর কাছে খবর নাই গো খোদা, তোমার এই বান্দার ভাগ্য কেন এমন হইল? মনে মনে বহু কল্পনা জল্পনা করছেন। কিছুক্ষণ পরে যখন মনটা একটু ফ্রেশ হইল, এবার আল্লাহ তাআলার কাছে ডাক দিয়া বলে, খোদা গো, দুনিয়ার মধ্যে সবচেয়ে যিনি পাপিষ্ঠ তাকে তো তুমি দেখাইলা, এইবার আমার দেখতে মনে চায় এই পৃথিবীতে বর্তমান সময় সবচেয়ে নেককার বান্দাকে। সুবহানাল্লাহ। আল্লাহ বলে, মুসা ঠিক আছে, সন্ধ্যা বেলায় আবার তুমি যথারীতি ওই স্থানে বসে থাকবা। সন্ধ্যার সময় যেই লোকটার সাথে তোমার প্রথম দেখা হবে, ওই লোকটাই হলো বর্তমান সময় সবচেয়ে নেককার বান্দা। মুসা নবী আবার বসে রইলেন। সন্ধ্যার সময় অধীর অপেক্ষায় আজকে সবচেয়ে নেককার বান্দারে দেখবে। কিছুক্ষণ পরে দেখে ওই যে লোকটা দেখেছিল সকাল বেলায়, যাকে পাপিষ্ঠ দেখেছিল, ওই পাপিষ্ঠ লোকটাই আবার বাচ্চা কোলে নিয়া টুকটুক করে হাঁটতে হাঁটতে মুসা আলাইহিস সালামের সামনে দিয়ে যাচ্ছে। এবার মুসা আলাইহিস সালামের ব্রেনের মধ্যে পেঁচ লাগছে, ও আল্লাহ গো, এটা কেমন কাণ্ড! সকাল বেলায় সবচেয়ে পাপী বান্দা দেখতে চাইলাম, তুমি যেই পাপী বান্দার চেহারা আমাকে সকাল বেলায় দেখাইলা, সবচেয়ে নেককার বান্দা আমি দেখতে চাইলাম, সন্ধ্যা বেলায় তুমি আবার সেই বান্দারই আমাকে দেখাইলা। গো খোদা, তোমার খেলা কিছুই বুঝি না। আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার মুরব্বী বাবাজিরা, লক্ষ্য করে শুনুন। মুসা নবী আল্লাহর কাছে যখন জানতে চাইলেন, খোদা গো, একটু জানায়া দাও, মনে বড় প্রশ্ন জেগেছে, ব্যাপারটা কি, কিছুই তো বুঝলাম না। এবার মুসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, মুসা শুনবা নাকি? ও আল্লাহ, একটু শুনবো। সুবহানাল্লাহ। বলেন তো, ঘটনাটা আপনাকে এখন শুনতে মনে চাই কি চাই না? তাহলে মুসারও তো শুনতে মনে চাইছে। জোরে কোন ঠিক কিনা? এবার আল্লাহ বলে, মুসা রে, ওই যে কোলে একটা 4-5 বছর
সন্তান দেখেছো, ওই সন্তানটা জংলায় যখন ওর বাবা কাঠ কাটা শুরু করছে, একটু পরে বাচ্চাটা জিজ্ঞেস করে, ছোট্ট মানুষ, এত বড় জংলা তো আর কোনোদিন দেখে নাই। এবার বাবার কাছে প্রশ্ন করে, আব্বু গো, এত বড় জংলা আমি জীবনে আর এত বড় জংলা দেখি নাই। ও আব্বু, এই জংলার চেয়েও পৃথিবীতে এর চেয়েও বড় আরো কোনো কিছু আছে নাকি? বাবা এবার জবাব দেয়, বাবা রে, এর চেয়েও বড় আল্লাহ অনেক কিছু বানায় রাখছে। যেমন এর চেয়েও বড় হইল আল্লাহর তৈরি বড় বড় পাহাড়। বলুন সুবহানাল্লাহ। যখন এই কথা বলছে, সন্তান আবার প্রশ্ন করে, আব্বু, এই বড় বড় পাহাড়ের চেয়েও বড় আরো কোনো কিছু আছে নাকি? এবার আল্লাহ তাআলার হাবিব বলেন, এই মুসা আলাইহিস সালাম তার ওই সন্তানটা বাবাকে আবার বলতেছে, আব্বু, এর চেয়েও বড় কোনো কিছু আছে নাকি? এবার বাবাই জবাব দেয়, বাবা রে, পাহাড়ের চেয়েও বড় আছে আল্লাহর তৈরি বিশাল বিশাল যত নদী নালাগুলো আছে, তাই যত সাগরগুলো আছে তা বড়। এবার সন্তান আবার জিজ্ঞেস করে, বাবা গো, ওই সমুদ্রের চেয়েও বড় আর কোনো কিছু আছে নাকি? বাবাই জবাব দেয়, বাবা রে, ওই সমুদ্রের চেয়েও আল্লাহ রাব্বুল আলামিন বিশাল আকাশ মণ্ডলী বানিয়ে রেখেছে। এবার সন্তান প্রশ্ন করে, আব্বা, ওই আকাশের চেয়েও বড় আরো কোনো কিছু আছে নাকি? সুবহানাল্লাহ। এবার বাবাই জবাব দেয়, রে বাবা, ওই আকাশের চেয়েও বড় আছে, তা হলো আমার জীবনে যত পাপ করেছিলাম, আমার পাপের বোঝা মনে হয় আল্লাহর তৈরি আকাশের চেয়েও বেশি বড় হয়ে গেছে। বলার সঙ্গে সঙ্গে সন্তান আবার প্রশ্ন করে, বাবা, তোমার গুনাহের আকাশের চেয়েও বড় আর কি কিছু দুনিয়ায় নাই? এইবার বাবাই জবাব দেয়, রে বাবা, তুই তো ছোট্ট মানুষ, এত সুন্দর প্রশ্ন করো। আমার গুনাহের আকাশের চেয়েও বড় মহাকাশ আছে, তা হলো আমার রব্বুল আলামিনের রহমতের আকাশ। আল্লাহু আকবার। এই কথা বলার সাথে সাথে লোকটার চোখ দিয়ে আওয়াজ হয়ে পানি ঝরা শুরু হয়ে গিয়েছে। কান্দে আর বলে, বাবা, জীবনে কত অন্যায় অপরাধ করেছি, যেই অপরাধের কারণে মনে হয় আমার অন্যায় অপরাধ গুনাহের আকাশ আল্লাহর তৈরি আসমানের চেয়েও বড় হয়ে গেছে। আমার কাছে সবচেয়ে বড় মনে হয় আল্লাহর রহমতের আকাশ। আল্লাহ চাইলে আল্লাহর রহমতের আকাশ দিয়া আমার গুনাহের আকাশ ঢেকে দিতে পারে। সুবহানাল্লাহ। এই কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন মুসা নবীকে ডাক দিয়া বলে, মুসা রে, সকাল বেলায় ওই লোকটা সবচেয়ে গুনাহগার ছিল, পাপী ছিল। যখন বিকাল বেলায় ছেলে আর বাবায় দুইজনার প্রশ্ন উত্তরের ফাঁক দিয়া লোকটা যখন চোখের পানি ছেড়ে দিয়েছে, আর আমি আল্লাহকে রব বলে স্বীকার করেছে, আর যখন বলেছে আমার রহমতের আকাশ সবচেয়ে বড়, ও মুসা বল, আমি ওই বান্দার গুনাহ মাফ কেমনে না করে পারি? আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত গুনাহ লোকটার মাফ করে দিল। তাই আসুন বাবাজি, সুন্দরভাবে এখনো সময় আছে চলার জন্য। আপনার আমার সুন্দর জীবনটাকে আর নষ্ট করব না। এই জীবনটা আল্লাহ তাআলা আল্লাহকে পাওয়ার জন্য দিয়েছিলেন। আলোচনার শুরুতে বলেছিলাম, যদি ভালো হয়ে মারা যাওয়া যায় তবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সাথে দেখা দিবে, ঠিক কিনা? ওই দেখা দেওয়ার স্থানের নাম হলো জান্নাত। দেখা দেওয়ার স্থান কি? আরো জোরে বল। জান্নাতের মধ্যে রাসূল বলেন, ইন্না আহলাল জান্নাতি ইয়াদখুলুনা আলাল জাব্বার কুল্লা ইয়াওমিন মাররাতাইন। জান্নাতে কম পক্ষে প্রতিদিন জান্নাতীরা মহান আল্লাহ রাব্বুল আলামিনের সাথে দুইবার করে দেখা করবে। জোরে বলুন সুবহানাল্লাহ।
कम करे लो कई बार तिफले गुंजा की चमन में आज बिस्मिल्लाह है तिफले गुंजा की चमन में आज बिस्मिल्लाह है जिस तरफ देखो उधर अल्लाह ही अल्लाह है হাদিসের মধ্যে এসেছে যেই ব্যক্তি প্রত্যেকটি ভালো কাজের মধ্যে বিসমিল্লাহ পাঠ করবে কি পাঠ করবে আরো জোরে কোন যেই ব্যক্তি প্রত্যেকটি ভালো কাজের মধ্যে বিসমিল্লাহ পাঠ করবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে এমন সুন্দর একটা গ্লাস ফিটিং জান্নাত দিয়া দিবে যেই জান্নাতের যেই দিকটা ইচ্ছা সেই দিকটা তাকালে আল্লাহ তাআলাকে দেখা যাবে একটু জোরে কোন দেখতে মনে চাই কি চাই না আল্লাহ বলে যে কালামুল্লাহ আমাকে দেখো নাই না দেখা নিশিরাতে উইছা চোখের পানি ঝরাইছো আর আমার মাওলারে লইয়া জিকির করছো আমারে তোমরা দেখো নাই না দেখাও আল্লাহ আল্লাহ জপছো আমাকে তোমরা দেখো নাই না দেখাও লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছো আমাকে তোমরা দেখো নাই না দেখাও আযান শুইনা শীতের বেলায় ফজরের সময় লেপ কাঁথা সব কিছু ফেলে দিয়ে ফজরের নামাজ ইমামের পেছনে গিয়া পড়ছো রে বান্দা আজকে আমাকে এমন সুন্দরভাবে দেখবা হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন পূর্ণিমার চাঁদ যেমন মানুষ নিঃসন্দেহে দেখে নির্ভেজাল ভাবে কোনো সন্দেহের অবকাশ পর্যন্ত থাকে না পূর্ণিমার চাঁদ যতটা সুন্দর আর স্পষ্ট ভাবে দেখা যায় এমন সুন্দর আর স্পষ্ট ভাবে মহান আল্লাহ তাআলাকে জান্নাতীরা জান্নাতে দেখতে পাবে ওই দিন আল্লাহ রাব্বুল আলামিন বলবে আমার কালামুল্লাহ আমার হাবিবের উপরে আমি দিয়েছিলাম কত কষ্ট করেছে আমার রাসূল না খেয়ে দিন কাটিয়েছেন এত কষ্টের ফল 23 বছরে কোরআন নাযিল করেছি ও বান্দারা তোমরা আমার নবীর উম্মত যারা খাঁটি হয়েছো তোমরা রাসূলের সাথে বড় কষ্ট করেছো তোমরাও আমাকে পাওয়ার জন্য জীবন কষ্ট করেছো আজকে আল্লাহ তাআলা একটা বিরাট সভা ডাকবেন ওই সবার মধ্যে প্রধান অতিথি প্রধান থাকবেন মহান আল্লাহ তাআলা আল্লাহর পরের স্থান থাকবে মুহাম্মদুর রাসূলুল্লাহ ওই অনুষ্ঠানের মধ্যে প্রথমে হযরত দাউদ আলাইহিস সালাম তার জবর কিতাব পাঠ করে শোনায়া দিবে মানুষ হাজার হাজার বছর বেহুশ হয়ে থাকবে আবার যখন চেতনে আসবে আল্লাহ বলবে আমার হাবিবুল্লাহ দোস্ত আমার যেই কালামুল্লাহ এত কষ্ট করে আপনি অর্জন করেছিলেন যেই কালাম দেওয়ার জন্য আপনাকে এত কষ্ট দিয়েছিলাম ওই কোরআনুল কারীম আজকে জান্নাতীদেরকে একটু পাঠ করে শোনান মুহাম্মদুর রাসূলুল্লাহ কোরআন শোনায় দিবেন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম আল্লাহর নবী সুন্দরভাবে কোরআনুল কারীম শোনাবেন রাসূলের কোরআনুল কারীম পড়া বন্ধ হয়ে যাবে এবার আল্লাহ বলবে ওরে বান্দারে আজীবন আমার কালামুল্লাহ পড়েছো আজকে আমি আল্লাহ তোমাদেরকে কোরআন পাঠ করে শোনাইয়া দিব আল্লাহর জবানে কোরআন পড়া শুনতে কার কার ইচ্ছা রাখে আল্লাহু আকবার আল্লাহ আমাদের সকলকে আপনি কবুল করেন বলি আমিন মহান রব্বুল আলামিন কোরআনুল কারীম তেলাওয়াত করা শুরু করে দিবে অল্প একটু পড়া শোনাইয়া দেব কিনা শোনাইয়া দেব রাগ হইতেছে বিসমিল্লাহির রহমানির রহিম আর রহমান আল্লামাল কুরআন خلق الإنسان علمه البيان الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان
والنجم والشجر يسجدان والسماء رفعها ووضع الميزان ألا تطغوا في الميزان وأقيموا الوزن بالقسط ولا تخسروا الميزان والأرض وضعها للأنام فيها فاكهة والنخل ذات الأكمام والحب ذو العصف والريحان فبأي آلاء ربكما تكذبان صدق الله العظيم আমার এই ভাঙ্গা গলায় যদি একটু একটু ভালো লেগে থাকে বলেন তো, একটু লাগবে? একটু একটু হ্যাঁ, একটু একটু লাগবে? বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ যেন মরণ পর্যন্ত আল্লাহর এই নিয়ামত বাকি রাখে, বলুন আমিন। আমিও দোয়া চাই, আমার প্রায় ঠান্ডা থাকে, গলায় ব্যথা থাকে মাঝে মাঝে। আল্লাহ যেন আল্লাহর নিয়ামত ছিনিয়ে না নেয়, মৃত্যু পর্যন্ত, হাসর পর্যন্ত আল্লাহ যেন বাকি রাখে, বলুন আমিন। আপনাদের কাছে দোয়া চাই। দীর্ঘ সময় আলোচনায় কষ্ট পাইছেন আপনারা? যা আলোচনা হইল ভালোটুকু আল্লাহ আমল করার তৌফিক দান করেন, বলে আমিন। আর যদি ভুল বেয়াদবি হয়ে থাকে আল্লাহ সেই যোগ আমার আপনার সকলের অন্তর থেকে ভুলাইয়া দিক, বলে আমিন।